একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক সাহাবীর সাথে কথা বলছিলেন। ওই যুবক সাহাবী অত্যন্ত পেরেশানগ্রস্ত, চিন্তিত। দয়ার নবী, মায়ার নবী এই চিন্তিত যুবককে দেখে তার পাশে বসলেন। তাকে জিজ্ঞেস করলেন, হে আমার যুবক সাহাবী, তোমার কি সমস্যা, কি পেরেশানি, তোমাকে চিন্তিত কেন দেখাচ্ছে? তখন সেই সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত গরিব ঘরের একজন লোক। আমি ছোটবেলা থেকে দারিদ্রতার মাঝে বড় হয়েছি, অভাব অনটনের মধ্যে বড় হয়েছি। এমন অভাব, এমন দারিদ্র্যের মধ্যে আমি বড় হয়েছি, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের, আমার পাড়া প্রতিবেশীর কারো কাছে আমার কোনো দাম নাই, কারো কাছে আমার কোনো মূল্য নাই। কেউ আমার কথা জিজ্ঞেস করে না, আমার দিকে ফিরেও তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দারিদ্রতার কারণে তারা আমাকে অবহেলা করে, কেউ আমাকে গুরুত্ব দেয় না। ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একজন দয়ার নবী, আমার কথা জিজ্ঞেস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরিব সাহাবীর সাথে যখন মায়া ভরা, দয়া ভরা কথা বলছিলেন, আন্তরিকতার সাথে আলাপ করছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে এসে উপস্থিত হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই যুবককে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই যুবকের সাথে অত্যন্ত মায়া ভরা কণ্ঠে, আন্তরিকতার সাথে কথা বলছেন, আমি এখনই দেখে এসেছি লৌহে মাহফুজে এই যুবকটি আগামী জোহরের ওক্তে ইন্তেকাল করবে। সে আর দুনিয়ার জমিনে বাকি থাকবে না, তার হায়াত ফুরিয়ে গেছে, সে আগামীকাল জোহরের সময় মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর আল্লাহর প্যারা হাবিবের দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবীর সাথে আরো আন্তরিকতা বাড়িয়ে দিলেন, তাকে কাছে বসালেন, তাকে জিজ্ঞেস করলেন, হে আমার গরিব সাহাবী, তুমি আমাকে বলো, তোমার দারিদ্রতার কারণে হয়তো তোমার মনের অনেক খাহেশ আছে যা তোমার পূরণ হয়নি। তখন সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি বলেছেন, যারা গরিব তাদের অন্তরের মধ্যে হাজারো খাহেশ থাকে, ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেগুলা অন্তরের মধ্যেই দাফন করে দিতে হয়, সেগুলা পূরণ করার কোনো সুযোগ তাদের হয় না। তখন আমার নবী তাকে বলেন, তুমি আমাকে বলো তোমার সেই সব ইচ্ছার কথা যেগুলা তোমার পূরণ হয় না, তোমার সেসব আকাঙ্ক্ষার কথা, যে আকাঙ্ক্ষার কথা তুমি কাউকে বলতেও পারোনি, তুমি মনের মধ্যে পুষে রেখেছ, তুমি সেই ধরনের কথাগুলো আমাকে বলো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার নবী, তিনি চাচ্ছিলেন শেষ মুহূর্ত হলেও তার মনের সেই আশা আকাঙ্ক্ষাগুলা পূরণ হোক। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দরিদ্র সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতে চাই, যেহেতু আমি গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, আমার সব সময় ইচ্ছা করত আমি একটু মজাদার হালুয়া খাবো, কিন্তু দারিদ্রতা আমাকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে, যার কারণে আমি আমার এই জীবনে কোনোদিন মজাদার হালুয়া খেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অনেক বড় ইচ্ছা, আমি মজাদার হালুয়া খাবো। এরপর আমার আরেকটা ইচ্ছা হলো, আমার সমবয়সী আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সকল জওয়ানেরা বিয়ে করেছে, আমি চাই আমি একজন নেককার নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তাকে নিয়ে আমি রাত্রে, গভীর রাতে আল্লাহর দরবারের মধ্যে, তাহাজ্জুদের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ব, এবং ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে দরুদ আর সালাম প্রেরণ করব। এমন একটা আশা আমার মনের মধ্যে সব সময় জাগ্রত থাকে। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি দরিদ্র, গরিব, সেজন্য কেহ আমাকে মেয়ে দিতে রাজি হয় না, কেউ আমার সাথে বিয়ে বসতে রাজি হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব সাহাবী, যিনি পরের দিন জোহরের সময় ইন্তেকাল করবেন, তার মনের সেই দুইটি আশা পূরণ করার জন্য সাহাবীদেরকে খবর দিলেন। হযরত ওসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সহ আরো কয়েকজন সাহাবীকে ডাকলেন, তাদেরকে বললেন, এই যুবকের চাচাকে খবর দাও। যুবকের চাচাকে খবর দেয়া হলো। যুবকের চাচাকে বলল, তোমার না একটা যুবতী মেয়ে আছে, আজকে এই মুহূর্তে আসরের পরে তোমার মেয়ের সাথে তোমার এই ভাতিজার বিয়ে আমি নিজেই দিব, তুমি তোমার মেয়েরকে প্রস্তুত করে নাও। এবং সাহাবীদেরকে বিভিন্ন দায়িত্ব দিলেন। কাউকে দায়িত্ব দিলেন এই নবদম্পতির জন্য কিছু কাপড় চোপড়
খরিদ করে আনার জন্য, তাদের সাংসারিক ছোটখাটো পণ্য সামগ্রী জোগাড় করে আনার জন্য এবং তাদের বেড বিছানা পত্রগুলা কিনে আনার জন্য। এবং হযরত উসমান রাদিয়াল্লাহুকে দায়িত্ব দিলেন, হে উসমান, তুমি গিয়ে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো যেই হালুয়া, সেই ধরনের হালুয়ার ব্যবস্থা করো। হযরত উসমান রাদিয়াল্লাহু হালুয়া তৈরি করতে লেগে গেলেন এবং কিছু সাহাবীকে পাঠালেন, কোন সাহাবীর ঘরের মধ্যে দেখো কামরা খালি আছে, একটা কামরা তাদের জন্য জোগাড় করো, সেই কামরার মধ্যে তাদের স্বামী স্ত্রীকে যাতে তারা থাকতে পারে। সাহাবাইকরা মুহূর্তের মধ্যে এই সমস্ত কিছু জোগাড় করে, এমনকি একটা কামরা খালি পেয়েছে এক সাহাবীর ঘরের মধ্যে, সে কামরার খবর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত হলো। এবং আসরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গরিব যুবকের সাথে তার চাচাতো বোনের বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ের পর আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিয়ে উপলক্ষে যে সমস্ত সামগ্রী কিনা হয়েছে সেগুলা তার জন্য যে কামরাটি ঠিক করা হয়েছে সেখানে পৌঁছে দেওয়া হলো এবং তাদের ঘরের মধ্যে যে তাদের জন্য যে হালুয়া রান্না করা হয়েছে সেই হালুয়াগুলো তাদের ঘরের মধ্যে পৌঁছিয়ে দিলেন। এবং পরের দিন রাত গড়িয়ে গেল, পরের দিন ফজরের নামাজের পর এক সাহাবীকে দায়িত্ব দিলেন, হে আমার সাহাবী, গতকাল আসরের পর যে যুবকের আমি বিয়ের ব্যবস্থা করেছিলাম সেই যুবকের ঘরের পাশে তুমি জোহরের সময় অপেক্ষা করবে। যখনই তুমি ঘর থেকে কান্নার আওয়াজ শুনবে তুমি দ্রুত এসে আমাকে খবর দিবে, কারণ আমি জানি এই যুবকটি আজকে জোহরের সময় ইন্তেকাল করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই সাহাবী সেদিন জোহরের ওয়াক্তে ওই যুবকের ঘরের আশেপাশে ঘোরাফেরা করতে লাগলো, কিন্তু ঘর থেকে কোনো ধরনের কান্নার আওয়াজ তিনি শুনতে পেলেন না। জোহর থেকে আসর ওয়াক্ত হয়ে গেল। আসরের সময় সেই যুবক প্রিয় নবীজির দরবারে চলে আসলেন। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি খবর নিয়ে এসেছো? তখন ওই যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, তাদের ঘর থেকে তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না, বরং হাসি খুশির আওয়াজ, হাসি খুশির পরিবেশ তাদের ঘরের মধ্যে এখনো পর্যন্ত বজায় আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, কারণ গতকাল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন যে আজকে জোহরের সময় এই যুবক ইন্তেকাল করবে, যা লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম উপস্থিত হলেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, হে জিবরাইল, তুমি তো বলেছিলে ওই যুবকটি আজ জোহরের সময় মারা যাবে। তখন হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লৌহে মাহফুজে যে রকম দেখেছি সেরকমটি বলেছি, কিন্তু এই যুবকটি কাল তার ঘরের মধ্যে যে আপনি হালুয়া রান্না করে পাঠিয়েছেন, সে রাত্রে যখন তার স্ত্রীকে নিয়ে সে হালুয়া খাওয়ার জন্য দস্তারখানা বিছিয়ে বসলো, যে হালুয়া সেই যুবকটি সারা জীবন খেতে পারে নাই, এমন একটা তার প্রিয় খাদ্য খাবার জন্য সে যখন বসলো, এমন সময় তার ঘরের দরজার মধ্যে একজন ভিখারি এসে ডাক দিল, কে আছেন ঘরের মধ্যে? আমি 2 দিনের ক্ষুধার্ত, আপনার ঘরে যদি কিছু খাবার থাকে আমাকে দিয়ে দিন। ওই ভিখারির ডাক শুনে সেই যুবক ছটফট করতে লাগলো। সে তার নববধূকে বলল, হে আমার নববধূ, তুমি একজন নেককার স্ত্রী, তোমাকে পেয়ে আমি খুশি। আমি জীবনে কোনোদিন হালুয়া খেতে পারি নাই, আল্লাহর পেয়ারা হাবিব আমার জন্য হালুয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু আজকেও যদি আমি হালুয়া না খাই আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমার এক ভাই বাহিরে দরজায় দাঁড়িয়ে 2 দিনের ক্ষুধার্ত, সে আমাকে ডাক দিয়েছে, সেই ক্ষুধার্ত আমার ভাইকে রেখে আমি তো সেই হালুয়া খেতে পারি না। তুমি যদি আমাকে ইজাজত দাও তাহলে আমি আমার এই খাদ্যটুকু ওই গরিব ক্ষুধার্ত ভাইটাকে দিয়ে আসতে চাই। স্ত্রী ইজাজত দিয়ে দিলেন, তিনি সমস্ত হালুয়া সবগুলো সেই গরিব ভাইটিকে দিয়ে দিলেন। ওই গরিব লোকটি হালুয়া দেখে খুশিতে দুহাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, এই নব দম্পতিকে তুমি দীর্ঘ হায়াত দান করো, তাদের সন্তান সন্ততি দান করো, তাদেরকে নেককার সন্তান দান করো, তাদের এই সুখের সংসারকে তুমি দীর্ঘায়িত করো। এই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেছেন এবং তার লৌহে মাহফুজের মধ্যে যে তার মৃত্যুর কথা লিখা আছে, আল্লাহ তাআলা সেটা পরিবর্তন করে এই গরিব বান্দার দোয়ার কারণে, গরিব ফকিরের দোয়ার কারণে আল্লাহ তাআলা এই যুবক সাহাবীর হায়াত যে আজকে জোহরের সময় শেষ, সেই হায়াতটাকে তিনি দীর্ঘায়িত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় গরিবদের দোয়া সাথে সাথে কবুল করে নেন। গরিবের দোয়ার কারণে, ক্ষুধার্তের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় তকদিরও পরিবর্তন করে দেন। সেজন্য আমাদেরও উচিত আমাদের আশেপাশে কোনো ক্ষুধার্ত থাকলে তাদের খবর নেওয়া, কোনো অসুস্থ থাকলে তাদের চিকিৎসার খবর নেওয়া, কেউ ওষুধ কিনতে পারছে কিনা সেটা খবর নেওয়া,
যদি কেহ টাকার অভাবে ওষুধ কিনতে না পারে তাকে সাহায্য সহযোগিতা করা, তাহলে আল্লাহ তাআলা আমাদের তকদির পরিবর্তন করে দিবেন, আমাদের ভাগ্য উন্নয়ন ঘটাবেন, ভাগ্যের উন্নয়ন ঘটাবেন, হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।